একদল ভাই আছেন মুসলমান দাবিদার, তারা বলে ওসিলা বলার শিরক। কি বলে মেয়া সাহেব, কি বলে? শিরক। হাজরিন, শিরক কোনটা আপনি বোঝেন? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ ভাবা, এটাই হচ্ছে শিরক। তা আপনি নিজের ব্যক্তির আমলের ওসিলা দিচ্ছেন, রহমাতুল্লিল আলামিন নবীজির ওসিলা দিয়েছেন, সাহাবায়ে কেরামের ওসিলা দিয়েছেন, নেককার ব্যক্তির ওসিলা দিয়েছেন। এখানে কোনো শিরকের কিছু আছে কি ভাই? আছে? আল্লাহ ওই ব্যক্তির নেক আমলের ওসিলা তুমি আমায় মাফ করে দাও। কি কথা কন না? আপনার কিছু নাই, আপনি ক্ষমা চাচ্ছেন আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাজরিন ভাইরা আমার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের চাচা নাম কি চেনেন? আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন কোথায়? ওহুদে। কোথায় শুয়ে আছেন? ওহুদে। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিলা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে বৃষ্টির জন্য। মসজিদে গামামায় সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষিত ওসিলা, ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করলে শুধু নেককার ব্যক্তি হয়, আল্লাহ পাক তার মহাব্বতে, তার বন্ধুর মহাব্বতে, ভালোবাসায় আল্লাহ পাক সে দয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা জিনিসে ওসিলা আছে, আছে কি নাই? আছে কি নাই? নামাজ পড়েছেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আপনার ক্ষমার জন্য নামাজটা ওসিলা হয়ে গেল। জিকির করেছেন, একটা বান্দা আল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহ পাকের আরশে আজিমে নূরের একটা স্তম্ভ আছে, থরথর করে কাঁপতে থাকে। আপনি জমিনে জিকির করছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আসমান থরথর করে কাঁপতেছে। আল্লাহ, আল্লাহকে এই কাঁপো কেন? আল্লাহ দেখে কি দেখে না? সব দেখেন, সব জানেন, আল্লাহর ইলমে সব আছে। হাজরিন, কাঁপো কেন? হাজরিন, আল্লাহ তোমার ওই বান্দায় বলছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ পাক তার সেই বান্দাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জিকিরটা তার নাজাতের জন্য, ক্ষমার জন্য ওসিলা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে, তার উপরে আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা দরজা আল্লাহ বুলন্দ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই ব্যক্তির জন্য এই রহমত বর্ষণ, দরজা বুলন্দ, গুনাহ ক্ষমা করে দেওয়া, হাজরিন এটা তার জন্য দরুদ শরীফটা ওসিলা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদে নামাজ পড়েছেন, আল্লাহ তবে হাজির, আল্লাহ তবে দাঁড়িয়েছেন, তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, এই তাহাজ্জুদের রজনীটা আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াতেও 10টা, আবার যে তেলাওয়াত করবে সেও 10 নেকি পাবে প্রত্যেক হরফে, যে ব্যক্তি আপনার শুনবে সেও 10 নেকি পাবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তেলাওয়াত করেছেন, তেলাওয়াত শুনেছেন, এটাই আপনার নাজাতের ফয়সালা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ওসিলা আছে কি নাই? ওসিলা শিরক না এটা বৈধ? বলেন, ওসিলা কে কে স্বীকার করেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। মাথা দিয়ে ঠেললে হয় বাবা, যুক্তি দিয়ে আসতে হবে, যুক্তি তর্ক লাগবে। ঝগড়া করলে কি সব জিনিস ফয়সালা হয় নাকি বাবা? কিতাব পড়ো, লেখাপড়া করো, হাজরিন সব পেয়ে যাবে ইনশাআল্লাহ, সব পেয়ে যাবে। ভাইরা আমার, সারসিনা শরীফ আলেমের দরবার, ঠিক কিনা কম? বুঝে রাখবেন, এখানে ঝগড়া করতে গেলে একজনের সাথে ঝগড়া হবে, কিন্তু হাজারো আলেম একটা বিষয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সে সাহস আমাদের আছে, আছে কি নাই? কার কার আছে দেখতে চাই। নারায়ে তাকবীর। কারণ বিষয়টা হচ্ছে এগুলি বলতে হয় মাঝে মাঝে, আপনার দলিল প্রমাণ এগুলো উপস্থাপন করতে হয়। তাহলে আপনি কি এটা বুঝবো কি দিয়ে? কথা বলেন না কেন?
আমার ব্যক্তি মত যদি প্রকাশ না করি তা আমার কি আছে, আপনার কি আছে বলতে হবে না? এটা কি বলতে হবে কি হবে না? হাজরিন বুঝবেন, ওসিলা ধরা যদি শিরক হয়, আমার প্রশ্ন, ওসিলা যদি শিরক হয়, বড় পীর আব্দুল কাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শিরক করলেন? বলেন না। ওমর রাদিয়াল্লাহু শিরক করেছে? তাহলে কোথায় কথা বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি শিরক করেছে? না। খাজা মঈন চিশতি কি শিরক করেছে? না। বাহাউদ্দিন নকশবন্দি শিরক করেছে? না। মুজাদ্দিদ আল-ফিসানি শিরক করেছে? না। হুরফুয়া পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শিরক করেছে? না। সারসিনা পীর সাউদ রাদিয়াল্লাহু শিরক করেছে? না। বলো কোথায় কথা বলো? হুশ আছে কিছু? কোথায় কথা বলো? তুমি তো ওই হাদিসই পড়ো নাই, তোমার তো জ্ঞানই নাই, কিসের তুমি কথা বলছো? হাজরিন কথা বলবেন, নসিহত করবেন, নিজে স্টাডি করবেন, জানবেন, শিখবেন, তারপর কথা বলবেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, একটা ঘটনা বলবো, যে আমল করতে রাজি, কেরা কেরা রাজি? নারায়ে তাকবীর। বুখারী শরীফ, এটাও কি জয়ীফ হাদিস বলবেন নাকি? কথা কথা না, বুখারী শরীফ কি আপনি বলবেন নাকি যে এটা আপনার জয়ীফ হাদিসের কিতাব? কথা বলেন না কেন? জয়ীফ বলার সুযোগ আছে? কি কিতাব? বুখারী। তার বাড়ি কোথায় জানেন? উজবেকিস্তান। কোথায়? বুখারা, সামারখান্দ, সেখানে তার মাজার শরীফ। যখন তিনি ইন্তেকাল করেছে, তার মাজার থেকে এত সুঘ্রাণ বের হতেছিল, লোকেরা তার কবরের মাটি নিয়ে থাপাথাপি শুরু করে দিয়েছে। তৎকালীন যে বাদশা ছিল, সে পরবর্তীতে সেই কবরকে বাধাই করে একেবারে সিলগালা করে আটকাইয়ে দিয়েছে। কত বড় জবরদস্ত আলেম ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ, যিনি মদিনা শরীফে বসে বুখারী শরীফ লিখেছেন। মদিনা শরীফে উত্তর দিকে মার্কাজিয়া আপনার একটা আছে, আপনার হোটেল, বড় বড় হোটেলগুলো, সেগুলো মার্কাজিয়া বলে। কি বলে? এরিয়াটাকে মার্কাজিয়া বলে। তো এখানে কর্নারে আপনার এই পূর্ব উত্তর কর্নারে একটা রাস্তা আছে। এই রাস্তার পরে হলো সুক বাঙ্গালি, বাবুত তাম্মার, যেখানে আমাদের খানকা ছিল, আমাদের বাড়ি ছিল ওখানে, মুসাফের খানা, এখন ভেঙে ফেলছে। হাজরিন, তো এর সামনেই এই আপনার এটা ছিল মসজিদ ইমাম বুখারী, যেখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ বুখারী শরীফ সংকলন করেছেন। প্রতি রাতে তিনি গোসল করতেন, অজু করতেন, ইস্তেখারার নিয়াতে ঘুমাতেন। স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতো, নবীজিকে তিনি হাদিস পাঠ করে শোনাতেন, রহমাতুল্লাহ আলামিন যেটাকে বলেছেন সেইটা তিনি সেখানে উল্লেখ করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এইটা হলো বুখারী শরীফ। একদিন তিনি সফরে রওনা হয়েছে। সফরে রওনা হওয়ার সময় নদী পথে, তখন তো আর এই কাগজের টাকা ছিল না, স্বর্ণ মুদ্রা। কি ছিল বলেন বাবা? কি ছিল? স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা, তার সঙ্গে খরচ টরচ বাদে যে কটা ছিল, এটা সে গণনা করতেছে। তো গুণে দেখা গেছে যে আপনার কিছু স্বর্ণ মুদ্রা আছে, খরচ বাদে যেটা আছে। পাশে এক লোক এটা দেখছে, তখন তো কাপড়ের থলি ছিল, থলির মধ্যে ঢুকাইয়া পকেটে তুলে দিয়েছে। হঠাৎ করে পাশের লোকটা কইতে আছে, আমার কিছু স্বর্ণ মুদ্রা পাইতে আসি না। অবস্থাটা কি কন্ত? এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে যে কয়টা স্বর্ণ মুদ্রা, উনি তো পাশে পেয়ে গুনছে কয়টা আছে, বোঝেন নাই? আমি যে টাকা গুনি, আপনি তাকাই থেকে দেখবেন না যে আমি কয়টা নোট গুনতেছি? কথা বলেন না কেন? আর আপনি যদি আমার গোনার সাথে সাথে যদি মুখ বুলাইয়া যদি আপনি গুনতে থাকেন, চোখ বুলাইয়া, আমি কি দেখার কোনো সুযোগ আছে ভাই? আমি তো টাকার দিকে চাইয়ে রয়েছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বর্ণ মুদ্রা গুনতে আছে। ওই 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 পাশের সেই চালাক ব্যক্তি, সে গুনে ফেলেছে কয়টা স্বর্ণ মুদ্রা আছে। ইমাম বুখারী তো গুনে থুয়ে দিয়েছে, এর মধ্যে উনি কয় যে আমার স্বর্ণ মুদ্রা হারাই গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তো বেকায়দা পরিবেশে কয় কি, এই স্বর্ণ মুদ্রা তো আমার, তা আমারটা তো সে সংখ্যাও তো সে বলে ফেলছে। এখন সে বলতেছে সকলকে সার্চ করো, চেক করো সবাই, কার কাছে আপনার স্বর্ণ মুদ্রা আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ দেখবেন পালা তো বেতালে, আমারও চেক করবে। তো চেক করলে তো
আমার কাছে এই স্বর্ণ মুদ্রা পায়, আমার না কার এইটা তো তারা যাচাই করবে না, ও যা কইবে ওইটাই তো সঠিক। বুখারী রহমতুল্লাহ সে পিছনে চলে গেলেন জাহাজের, সাগরের মধ্যে আস্তে ওই স্বর্ণ মুদ্রা ছাড়িয়ে দিলেন। সে চিন্তা করছে যে আমি সারা দেশে বিদেশে সফর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার হাদিস যেখানে যেখানে চলে গেছে, যেখানে যেখানে আপনার নবীজির হাদিস আমি পাবো সেখান থেকে সংগ্রহ করব, হাদিস সংকলন করতেছি আমি। তাহলে এখন যদি আমার যদি দোষ প্রমাণ করে যে আমি চুরি করেছি, তো চুরির অপরাধে আমি যে হাদিস সংগ্রহ করছি, কিয়ামত পর্যন্ত আমার হাদিস আর কেউ সংগ্রহ করবে না, কেউ আমারটা পড়বে না। অপরাধ সাব্যস্ত হলে আমারটা গ্রহণযোগ্য হবে না। তিনি আর ওই স্বর্ণ মুদ্রা মায়া করলেন না, ঢেলে দিলেন সাগরের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ইমাম বুখারী চেক করছে, চেক করে দেখে স্বর্ণ মুদ্রা নাই। সুবহানাল্লাহ কইবেন না? স্বর্ণ মুদ্রা নাই। এখন ওই পাশের লোকটা আশ্চর্য, দেখলাম যে তোমার এই পকেটে টাকা গেছে কই? সুবহানাল্লাহ কইবেন না? তোরটা যদি হারাইয়া যায় এই থাকে, তা তুই দেখলি কোন সময়? তুই দেখলা কোন সময়? তোমার তো দুর্বিসন্ধি ছিল। তখন সে বলল, আসলেই দোষী আমি, এই টাকাটা বুখারীরই, এটাই ইমাম বুখারীরই টাকা, এই টাকাটা মূলত আমার না, আমি লোভে পড়ে গেছি, এই জন্য কইছি সবাই চেক করো, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখছেন অবস্থাটা? বলেন না সুবহানাল্লাহ। হাজির সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সে হাদিসের কিতাব বুখারী শরীফে হাদিসুল গার হাজরিন, সেখানে এই হাদিসটাতে উল্লেখ করেছেন 3 বন্ধুর ঘটনা। কয় বন্ধু? বলেন বাবা, কয় বন্ধু? 3 বন্ধু। 3 বন্ধু একসাথে সফরে রওনা হয়েছে। এর মধ্যে এমন ঝড় শুরু হয়েছে, কি করবে? আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। পাহাড়ের গুহা আছে না এ ভাই? পাহাড়ের গুহা আছে না? আপনার ঝড় বন্যা ছড়ে যান কোথায়? পেট্রোল পাম্পে দিয়ে আশ্রয় নেন না? নাহলে মসজিদে দিয়ে আশ্রয় নেন, এক জায়গাতে আশ্রয় তো নেন কি নেন না? আরবে তখন এরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না, পেট্রোল পাম্পও ছিল না, তখন মোড়ে মোড়ে মসজিদও ছিল না। কোথায় আশ্রয় নেবেন? শত শত মাইল মরুভূমি। তখন তারা আশ্রয় নিল গুহার মধ্যে। কিসের মধ্যে? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। এরপর আপনার হঠাৎ করে এমন ঝড়, তখন বালু ঝড় হতেছিল, এরপর পানি নামা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল। উপর থেকে একটা পাথর গড়াইয়া আইসে গুহার মুখটা গেল আটকাইয়া, বিশাল পাথর খণ্ড। শোনেন, পাহাড়ের গুহায় ঢুকতে গর্তটা কত বড় লাগে বোঝেন তো? কি ভাই, স্বাভাবিকভাবে ঢুকতে গেলে বড় একটা গর্ত লাগে না? ওই রকম বড় মাপের পাথর এসে পড়ে, হাত দিয়ে ঠেললে সম্ভব না, কোনোদিন সম্ভব না। মারাত্মক বিপদ, মারাত্মক বিষয়। তখন কি আপনার এই যে এমার্জেন্সি কল দেওয়ার ব্যবস্থা ছিল? এক কথা না, টেলিফোন ছিল, ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট, এই টেলিগ্রাম, এই হোয়াটসঅ্যাপ, ইমো, এই ভাইবার, এই ব্যবস্থা ছিল? এগুলো কিছুই ছিল না। অন্ধকার হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে 3 বন্ধুর মধ্যে বললেন, খেয়াল করলেন যে আমরা তো কিছু নেক আমল করেছি, দেখি না এই ওসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করি না, দেখি না আল্লাহ কি করে। বলেন। একজন বললেন, আল্লাহ, আমার বৃদ্ধ মা ছিল ঘরে, আমি বাহিরে ইনকাম করতাম, ইনকাম করে যখন বাড়ি আসতাম একটু দুধ টুধ নিয়ে আসতাম, মাকে আগে পান করাইতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াতাম, সন্তান স্ত্রী তাদেরকে। একদিন আমার মা এসে ঘুমিয়ে পড়েছে। সন্তান কাঁদতে কাঁদতে ক্ষুধার তাড়নায় পায়ের উপরে গড়াগড়ি খাচ্ছে, অস্থির হয়ে গেছে। কিন্তু আমি সন্তানকে খাওয়াই নেই, কারণ মাকে না খাওয়াই আমি সন্তানকে কেমনে খাওয়াই? সন্তান ঘুমাইয়া পড়ছে, কিছু তো মা ঘুম থেকে উঠেছে, মাকে আমি পান করাইছি। আল্লাহ, তুমি যদি এই কাজটায় খুশি হয়ে থাকো, পাহাড়ের গুহার মুখটা এতটুকু ফাঁক করিয়া দাও যাতে অক্সিজেন নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি, ফাঁক হইতে আর দেরি নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। পাহাড়ে একটা অংশ মুখ থেকে ফাঁক হয়ে গেল, এখন আলো দেখা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস চলছে, স্বাভাবিক একটা অবস্থায় আসতেছে। তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল,
আমি তার প্রতি আসক্ত ছিলাম। একদিন তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম। তখন সে আমাকে বলল, তুমি আমার ন্যায্য অধিকার পরিশোধ করো, অর্থাৎ বৈধ বিবাহের মাধ্যমে তুমি আমার কাছে আসো। কিন্তু আমি মানলাম না, সেটা জোরপূর্বক তার উপরে ঝাঁপিয়ে পড়লাম। যখন তার দুই উরুদয়ের উপর উঠেছি, হঠাৎ করে ওই মহিলা চিক দিয়ে উঠল, হে চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। বলেন বলার সাথে সাথে আমি ছিটকেই পড়ে গেছি। আমি খারাপ কাজ করি নাই, আল্লাহ সেদিন তোমাকে ভয় করেছি, এজন্য আমি খারাপ কাজ করি নাই। তুমি এইটা যদি খুশি হয়ে থাকো, এই ওসিলায় তুই পাহাড়ের গুহার আর একটা অংশ তুই ভাগ করিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি, আর একটা অংশ ভাগ হইতে দেরি নেই। সুবহানাল্লাহ করবেন না? 3 ভাগের 2 ভাগ কিন্তু ভাগ হয়ে গেছে, আছে 1 ভাগ। তৃতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমার কাছে একজন গোলাম ছিল, কর্মচারী ছিল, তার কিছু আমানত আমাকে জমা ছিল, বেতন আমানত জমা ছিল। আগে তো আপনার চাষাবাদ বলেন, ক্রয় বিক্রয়, এগুলো হতো আমরা চাল ডাল খেজুর পনির এর মাধ্যমে বেচা কিনা হইতো। টাকা ছিল না তখন, মুদ্রার ব্যবস্থা ছিল না, এ তো অনেক আগের ঘটনা। হাজরিন, সে বল, আল্লাহ একদিন আমার কাছে সেই কর্মচারী আসছে, মনিব আপনি আমাকে, আপনার কাছে যে আমানত রাখছি আমি, আমার সম্পদ, এটা আপনি আমাকে ফেরত দেন। মালিককে ওই বড় পালটা লইয়া যাও। এদিকে গরু ছাগল অনেক কিছু সে ক্রয় করিয়া বিশাল পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার টাকা দিয়ে করা। এখন সে বলে যে ওইটা নিয়ে যাও, পালটা নিয়ে যাও। তুমি আর কি করো? তুমি আল্লাহকে ভয় করো, আমার ন্যায্য অধিকার পরিশোধ করো। ও চিন্তা করছে আমার তো সামান্য একটি জিনিস, তা আমার এই বিশাল পালটা লইয়া যাও, কি করে সম্ভব? তিনি বলেন, এই আমি আল্লাহকে ভয় করতেছি, এটা তোমার হক, যাও তুমি এটা নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন তোমাকে ভয় করেছিলাম, তোমাকে ভয় করে এগুলো ফেরত দিছি। তুমি তো খুশি হয়ে থাকো, পাহাড়ের গুহার বাকি অংশ মুখটা তুমি ভাগ করিয়া দাও। বলতে দেরি, পুরা মুখ ক্লিয়ার হইতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। ওসিলা আছে না নাই? কেনা ওসিলা অন্বেষণ করে দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনি জিকির করেছেন, হজ করেছেন, নামাজ পড়েছেন, মানব সদকা করেছেন, আল্লাহ এই দানের ওসিলা তুমি মাফ করে দাও। আল্লাহ এই জিকিরের ওসিলা মাফ করে দাও। আল্লাহ তুমি এই ওসিলা মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওসিলা, বলেন না সুবহানাল্লাহ। ওসিলা আছে না নাই? আছে না নাই? হাজরিন, ওসিলা দিয়ে দোয়া করবেন। যত নবী রাসূলগণ ছিলেন, আজকের হাজরিন হযরত আদম আলাইহিস সালাম, তিনি নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। 350 বছর কেঁদেছেন। কালকে তো 9 জিলহজ না? কালকে না? আরে বাংলাদেশে 8, সৌদি আরবে 9 না? আরাফার দিন। কালকে তো 9 জিলহজ, হজের দিন, আল হাজ্জু আরাফাত। বলেন না সুবহানাল্লাহ। সম্ভব হলে কালকে পরশু 2 দিন রোজা রাখেন, যদি সম্ভব হয়। আগে পিছের সব গুনাহ মাফ ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করবেন, আল্লাহুম্মা আমিন। হাজরিন, এবার মুহররম মাস আসতেছে, 2টা রোজা। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে উত্তম যে রোজা, ফজিলতের যে রোজা, সেটা হলো আমরা মুহররমের। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে সেই 9 জিলহজ যে আরাফার মাঠে যে হাজী সাহেব অবস্থান করেন, সে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওখানে একত্রিত হয়েছেন। এই জন্য এটা কিয়ামত পর্যন্ত স্মরণীয় রাখার জন্য আল্লাহ পাক 9 জিলহজ নবীজির মাধ্যমে আরাফার মাঠে হজ হাজীদের জন্য উকুফ করা ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেখানে তিনি ওসিলা দিয়ে দোয়া করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 350 বছর কেঁদেছেন। আল্লাহ পাকে আরশে আজিমে আল্লাহ একটা নাম লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নিশ্চয়ই সে তোমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তার ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ।
হাজরিন, বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আল্লাহকে ডেকেছেন, দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, বদৌলতে আল্লাহ তাদেরকে সেই মুসিবত থেকে উদ্ধার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। নেক আমলের ওসিলা ব্যক্তি, একজন ব্যক্তি, তার কোন ব্যক্তি ক্ষমতা আছে? বলেন তো, আছে? 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 তার আমলের কারণে তার ক্ষমতার, তাকে আল্লাহ পাক ক্ষমতা পাওয়ার দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোনো পাওয়ার নেই। সব কিছু যা দেখেন আল্লাহ প্রদত্ত ব্যাপার। ব্যক্তি কোনো মালিক, মানুষের ব্যক্তি কোনো বিষয় নাই। যে আল্লাহর জিকির করে, আল্লাহর জন্য যে হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহুল মাওলা ফালাহুল। যে আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর হইতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। বাবা, আল্লাহর হন, আল্লাহর হন, কোনো দলের হইয়েন না। মানুষ দলের জন্য জীবন দিচ্ছে, নেতার জন্য জীবন দেয়, ব্যক্তির জন্য জীবন দেয়, পরিবারের জন্য জীবন দেয়। বলো, এই জীবনটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? খেয়াল রাখবেন বাবা। অনেকে নিজেদেরকে অনেক বুজুর্গ মনে করে, অনেক কিছু শিক্ষাবিদ মনে করে। একটু কিছু লেখাপড়া করলি, মাদ্রাসায় পড়লি, ওরে বাপরে বাপ, আমার চাইতে বড় কোনো আলেম নেই। কি আছে কি নেই? আমার চাইতে বড় আলেম আছে, আপনার চাইতে বড় শিক্ষাবিদ আছে, আছে কি নেই? হযরত মুসা আলাইহিস সালাম, একদিন তার কাছে এক ব্যক্তি আসছে, প্রশ্ন করছে, বলেন তো এই যুগের বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো নবী, আমি তো বড় আলেম। সুবহানাল্লাহ বলবেন না? এই তো উত্তর দিয়ে দিয়েছে, আমি তো বড় আলেম। আল্লাহ এটা পছন্দ হয় নাই। খোলেন সূরা কাহাফ, আল্লাহর পছন্দ হয় না এই কথাটা। আল্লাহ বলেন, মুসা, তোমার চাইতে জ্ঞানী কিন্তু এই জগতে আছে। খেজর আলাইহিস সালামের সন্ধানে পাঠাই দিলেন। এই লম্বা ঘটনা। যাই হোক, তার সোহবতে ছিলেন, 3টা ঘটনা ঘটেছে, আর অনেক বিষয়। আমি সেদিকে এখন লম্বা করব না, মুখতাসার করছি। হাজরিন, সোহবত একটা মানুষকে পথে আনার জন্য, সোহবত এটা একটা ওসিলা। কি ওসিলা কিনা বলেন? ওসিলা কিনা বলেন? সারা পৃথিবীতে যত কিছু বলেন, প্রত্যেকটা পিছনে ওসিলা আছে। এই জগৎটা, এই যে কোরবানি, এই কোরবানির ওসিলাটা কেনা কন? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ হুকুম করছে, পুত্র ইসমাইলকে কোরবানি করো। সুবহানাল্লাহ। সেই কোরবানির ওসিলা কিন্তু ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কেন্দ্রিক। সাফা মারওয়া সাই করেছেন হযরত বিবি হাজরা আলাইহিস সালাম, যার কারণে এই সাফা মারওয়া এখন ছাই হচ্ছে হাজীদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই ওসিলা কেনা? কথা কন। হাজরা আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। আজকে বলে মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, মদিনায় কিছু নাই। বোঝেন নাই? মদিনার মসজিদে নামাজের উদ্দেশ্যে যাবা, জিয়ারতের উদ্দেশ্য না। কথা বোঝেন নাই? এই মদিনার দাম হয়েছে কার ওসিলায়? হ্যাঁ বলেন, মদিনার দাম হয়েছে কার ওসিলায়? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কন্যা সুবহানাল্লাহ। আমার মেম্বার এবং মেহরাব এর মাঝখানে যে জায়গাটা, এটা জান্নাতের বাগান। মদিনা শরীফ জান্নাত হয়েছে, জান্নাতের টুকরা হয়েছে নবীদের ওসিলায়। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, বাইতুল মুকাদ্দাস আউয়াল কিবলা দাম হয়েছে কাদের ওসিলায়? তামাম আম্বিয়া কেরাম, সকল নবীরা সেখানে নামাজ পড়েছে। আল্লাহর ঘর কাবা। ভাইরা আমার, মক্কা শরীফের দাম হয়েছে, মদিনা শরীফের দাম হয়েছে একমাত্র আল্লাহর ঘরের ওসিলায়, আমার নবীর ওসিলায়। ঠিক কিনা বলেন? আমাদের দাম হয়েছে নবীর ওসিলায়, কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, এজন্যই আমাদের দাম বেশি। নবীজির উম্মত হয়েছি, সেই ওসিলায় আমাদের দাম হয়েছে। বলেন
ওসিলা আছে না নাই? কি ওসিলা স্বীকার করেন আর মাথায় দিয়ে ঠেলবেন? কেনাকা ঠেলবেন না দেখতে চাই না। বুঝিস না চল, মানুষের ভুল আছে কি নেই? আছে না নাই? আজকের পর আর ভুল থাকবে কি? এরপরে ভুল থাকবে কি? ওসিলা শিরক, এই কথা কি কেউ স্বীকার করবে না? কেনা ওসিলা স্বীকার করবে? আবার দেখতে চাই না। ওসিলা জায়েজ, সুন্নাত, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। বুঝে রাখবে, আল্লাহকে ভয় করো আল্লাহ প্রাপ্তির জন্য। ইমানদার যদি আল্লাহ কি বলছেন? আল্লাহকে ভয় করো, তাকে অর্জন করো। আল্লাহ প্রাপ্তির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। ওসিলা ফরজ না এখানে? বলেন ফরজ না এখানে? কোরআনে আয়াত তো, হুকুম তো আল্লাহর। এটা যেটা আল্লাহর হুকুম হয় সেটা কি হয়? বলে সেটা কি হয়? কোনো কোনো ক্ষেত্রে হুকুম ফরজ হয়ে যায়। হাজরিন, বিষয়গুলি মনে রাখবেন। এই জন্য আমরা ফতোয়া দিব খুব সাবধানে, ফতোয়া নেব সাবধানে নেবেন। এই জন্য যার এলমি যোগ্যতা আছে, এলমি আলোচনা, অনেকে দেখা যায় কি শোনেন, লেখাপড়া করছে, মোতালা করে নেই, আছে কি নেই? ওনার এলেম আছে, কথা কম না, এলেম থাকে, মোতালা না করে এলেম থাকে। অনেক খারাপ ছাত্র পড়তে পড়তে ভালো হয়ে যায়। মরণ পর্যন্ত মোতালা করতে হবে, মরণ পর্যন্ত কিতাব দেখতে হবে। এখন তো মোবাইলে সব পাওয়া যায়, বুখারী, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, সমস্ত মুসলিম, সব কিতাব এখন পাওয়া যাচ্ছে। তাফসিরের কিতাব বলেন, রুহুল বায়ান বলেন, রুহুল মানি বলেন, ইবনে কাসির বলেন, এবার আপনার এই রাজি বলেন, সব আছে। এবার আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি, বহুত কিতাব তার, হাদিসের কিতাব, আল জামুল জাওয়াম, বিশাল কিতাবের সেট। ফতোয়ায়ে কুইতিয়া, 4 মাযহাবের রায় সেখানে আছে। এই কিতাবগুলো আপনি খোলেন, দেখেন, তাহলে বুঝতে এসে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নাতের উপর নিজের জীবনকে গঠন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের প্রতি উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কাকে পাঠাইছেন? কি কথা কন না, কারে পাঠাইছেন? আমরা কষ্ট হয় নাকি? হ্যাঁ কষ্ট হয়। একটু কথা বলেন না বাবা। উত্তম আদর্শ কাকে পাঠাইছেন? কোন হিন্দুরে পাঠাইছে? ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাউকে আদর্শ নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির তরিকা, নবীজির আমল, এটাই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। নবীজির মাথায় কি ছিল? বলেন, নবীজির মাথায় কি ছিল? কেমন টুপি? তালি টুপি, জালি, খাড়া, কিস্তি, কেমন? কানা কেমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজির সাহাবা কেমন টুপি ছিল? গোল চাপা টুপি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের টুপি কেমন হবে? কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই যে টুপিটা আমরা পরেছি, এটা শর্ষিনার টুপি? সুন্নাত তরিকা। কি তরিকা বলেন? সুন্নাত তরিকা, বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন বাবা। জামা হবে কেমন? লম্বা, নেসপেসা, গোল জামা। কি জামা? কানা পরা হবে? কলার হবে? কি টাকনুকিরা নিচে ঝুলানো হবে? নেসপেসা। হাঁটু এবং গোড়ালি এর মাঝখান নেসপেসা। ইজারাতুল মুসলিম ইলা নেসপেসা। মুসলমানদের আপনার পায়জামা হবে পট্টু, নেসপেসা, অর্থাৎ টাকনুর নিচে যাবে না, গোড়ালির নিচে যাবে না, উপরে থাকবে। এই বড় আব্বাজান এই মাঝখানে পড়তেন, নিচে নামাইতেন না, সন্দেহের জন্য। যদি বাইসেন্স নিচে পড়ে যায় তখন কি হবে? অহংকার বশত যদি কারো টাকনুকিরা নিচে পায়জামা হাঁটা অবস্থায় লঙ্গি পায়জামা যদি ঝুলিয়ে পড়ে, অহংকার বশত জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়। এজন্য এটা খুব সতর্ক, আমাদের বোঝে না। এজন্য অনেকে প্যান্ট পরে। কি পরে? প্যান্ট পরে। এই প্যান্ট পরলে প্যান্ট তারা ঝুলাইয়া আগে, আছে কি নেই? আছে। তাই ঝুলাইয়া পরে জায়েজ আছে? বলেন জায়েজ আছে? যারা পরেন হেরা বুঝে দেখেন, শারীরিক ক্ষতি হয়। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, শারীরিক ক্ষতি হয়। এখানে অনেক বাচ্চা কাচ্চা আছেন, সব কথা বলা যাবে না। শারীরিক ক্ষতি হয়, আখেরাতেও এজন্য আপনি বিপদগ্রস্ত হবেন। হাজরিন, যাই হোক, এই জন্য যে বিষয়গুলি বলতে চেয়েছি যে আপনার জামা হবে লম্বা, নেসপেসা, গোল জামা, এক বুতাম। এই যে এক বুতাম জামা কি শর্ষিনার নাকি? শুধু কি ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরাম অনেকেই এক বোতাম পরেছে। দলিল আছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে, সেটা এক বোতাম। নবীজির বহু স্মৃতি সেখানে আছে, সাহাবায়ে কেরাম বহু স্মৃতি আছে। আমি দেখে এসেছি ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে, তোপকাপি প্যালেস বলে, ফসফরাস আপনার একটা চ্যানেল আছে, ওই আপনার কি বলে আপনার এই দুই সাগরের মাঝখানে একটা আপনার নদী আছে, নদীর মতন, এর পাড়ি হলো তোপকাপি প্যালেস। সেখানে ওসমানী খেলাফতের বহু নিদর্শন সেখানে আছে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু জিনিস, ব্যবহৃত আসবাবপত্র সেখানে আছে। তাবাররুক, হুজুরের দাড়ি মোবারক, চুল মোবারক, হুজুরে আপনার এই যে সুরমাদানি, পেয়ালা যেটা হুজুর পান করতেন, হুজুরের পাগড়ি, হুজুরের জুতা, নালাইন শরীফ জুতা মোবারক, হুজুরে আপনার বিভিন্ন জামা, অনেক কিছু ব্যবহৃত জিনিস সেখানে আছে। হাজরত হোসাইনের জামাটা সেটা ছিল কি কেমন, আপনার এক বোতাম। কয় বোতাম? আলহামদুলিল্লাহ। দলিল আছে না নাই? আমরা দুর্বল নাকি বাবা? কি দুর্বল? কেনা কেন দুর্বল? আচ্ছা এই দেখছেন, আচ্ছা আমরা সবল। কে কে সবল দেখতে চাই? না রাখতে দলিল আছে, দলিল আছে আলহামদুলিল্লাহ। বিনা দলিলে আমরা সবসময় কাজ করি না। বড় আব্বাজান বলতেন, বাবা আমি আমার কেতাব পড়েছি, পাশাপাশি রসুলকে দেখে দেখে আমল করেছি। এই কথাকে সহজ মনে করেছিলাম, সহজ মনে করেছেন? আমি একদিকে কেতাব পড়েছি, অপরদিকে রসুল্লাহকে দেখে দেখে আমল করেছি। স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে, বিভিন্নভাবে আল্লাহ নবীর সাথে তাদের দিদার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজিকে যে দেখেছে, সে নবীজিকে দিয়েছে। নবীজি দেখেছে, নবীকে সে দেখেছে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমার কাছে 100 টাকার নোট আছে, যে নোটের মধ্যে পিন আপ করা এক ব্যক্তির স্বপ্ন লেখা আছে। এটা আব্বা হুজুর কেবল বিরিফ কেসের মধ্যে পাইছে। হযরত পীর সাহেব কেবল আব্বা জানে বিরিফ কেসের মধ্যে পাওয়া গেছে। আমাকে দেখাইছে সরাসরি, আব্বা হুজুর দেখাইছেন, দেখাইয়া খুব খুশি হয়ে বিরিফ কেসে রেখে দিয়েছে। এক লোক তার একটি ঘূর্ণিঝড়ে সন্দেহ পয়দা হয়েছে, খুব সম্ভবত এইভাবেই হবে, সন্দেহ পয়দা হয়েছে। তখন সে চিন্তা করলেন যে নবীজির কিরকম ছিল বা কি ধরনের একটা কল্পনা চলছে। স্বপ্নের মধ্যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুন্ডি জামা অবস্থায় সে দেখেছে, এবং সেইটা সে একটা 100 টাকার নোটের মধ্যে পিন আপ করে আব্বা হুজুর কেবল হাতে দিয়েছে। হযরত পীর সাহেব কেবল আব্বা যান আমাকে দেখাইছে, আমি নিজে পড়েছি, আমি টাকাটা তালাশ করছি কোথায় আছে, কি করলো। হুজুর ইন্তেকালের পরে ব্রিফকেস খুলে দিয়ে পাশে থুয়ে দিয়েছে ব্রিফকেসের মধ্যে। হাজরিন, এবং এটা হুজুরে বললে এই চোখে পানি পড়ছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের থেকেও আমরা দলিল পেয়েছি, হাদিসের থেকেও পেয়েছি, ওয়ালাউবে শাওকাতিন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা স্বপ্নযোগে বহু আউলিয়া কেরাম এই জিনিসটা পেয়েছেন, এবং সাহাবায়ে কেরামদের দিক থেকে এইরকম জামা পড়তে পড়তে ফুরফুরা হুজুর পর্যন্ত আসছেন। কথা বুঝবেন, আমরা তো আর ফালাইনে লোক না বাবা। আমার মায়ের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাকে সাজনা আছে আলহামদুলিল্লাহ। ফুরফুরা হুজুরা তো কুরাইশি খানদান, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো আমার মায়ের বংশপুরুষ। হাজরিন, কথা হচ্ছে আমরা কিন্তু ভাইসে আসি নাই, আমাদের মাতৃকুল পিতৃকুল সাহাবায়ে কেরামদের সংযুক্ত হইয়া আমরা ভারতবর্ষে আসছি আলহামদুলিল্লাহ। বিধায় শুধু কোরআন হাদিস তো আসি, তাদের লেবাস পোশাক সেগুলো আমাদের নজরে আছে, কোথায় কি আছে কোথায় কি সব আমরা জানা। হুজুরের পোশাক কেমন ছিল, হুজুরের ব্যবহৃত আসবাবপত্র, এগুলো সব আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। কারণ অনেক লোক বলে যে, অনেকে সন্দেহ করে, বোঝেন নাই, যে ওই জামাতে দেখাইছে এটা কি নবীজির, এই দাড়িটা কি নবীজির, সন্দেহ করে, কথা বলেন না, সন্দেহ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে অনেকে পানি পড়ার লেগে আসতো নবীজি ইন্তেকালের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আম্মা জান বললেন কি, কিছু না বললে নবীজির জুব্বা মোবারক ছিল তার কাছে, এই জামাটা ভিজাইয়া কোনা ভিজাইয়া পানিতে কোনা ভিজাইয়া ওই পানিটা দিতেন, এইটা খাইয়ে ভালো, যেই খাইতো সে ভালো। আর আমরা কল যে ওটা তো নবীজির কিনা সন্দেহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন।
ওয়াইস কুরুনির জামা, যেই জামাটা গায়ে দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ওয়াইস কুরুনির জামাটাও এখন ইস্তাম্বুলের আছে মসজিদ। এটা আবার তোপকাপি প্যালেসে না, এটা আরেক জায়গায়, সেটাও রেফারেন্স বলে দিচ্ছি। সেটা হচ্ছে মসজিদে খেরকায়ে শরীফ, একটা মসজিদ আছে, সেইখানে বিশাল এক গম্বুজ, সেই গম্বুজের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা সাজানো আছে। সেটা হচ্ছে একটা আপনার আবায়ার মতন, আমাদের যে আবা আছে না, আবা সামনে খোলা থাকে না, ওই রকম একটা মানে স্পেশাল একটা পোশাক, বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর এই জামার উপরে মাঝে মাঝে শীতের বেলা আবা পরতেন। সেই হুজুরের যে পছন্দের পোশাকটা, যেই পোশাকটা পরে নবীজি আরশে আজিমে গিয়েছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলেন না সুবহানাল্লাহ। তীর এবং ধনুক যতটা কাছে, তার চাইতো কাছে আমরা আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজির সেই যে জামাটা যখন গায়ে ছিল, সেই জামাটাই নবীজি ওয়াইস কুরুনিকে হাদিয়া দিয়েছে। বংশ পরস্পরে এখন ওয়াইস কুরুনির যারা বংশধর, তাদের কাছে জামাটা আছে। এও অনেক বিশাল ঘটনা, এ বিশাল ঘটনা। আল্লাহ যদি কবুল করে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে এই বিষয়গুলি খেয়াল রাখবেন। নবীজির তরিকে আমাদের জামা হবে, কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। তা আমাদের জামা হবে, টুপি হবে গোল চাপা টুপি। কি টুপি হবে? জামা হবে কেমন? লম্বা নেসপেসার গোল জামা। রাজি আছেন তো? আল্লাহ কবুল। আমিন। দাড়ি হবে কেমন? কাটতে কাটতে রাখবেন, হ্যাঁ, কথা কামাইবেন, ছাড়বেন, হ্যাঁ ছাড়বেন না। দাড়ি কামান তো জায়েজ আছে মনে হয় অনেকের ফতুয়ায়, কি অনেকের ফতুয়া তো জায়েজ আছে, জায়েজ আছে না? দাড়ি কামান কি? দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? হারাম। দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কসু শাওয়ারিব ওয়া ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা হবে। মোছ কি হবে? খাটো হবে। আপনারা কি নবীজির তরিকায় দাড়ি লম্বা করতে রাজি আছেন? কে কে রাজি? হাতটা জায়গা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকের দাড়ি কামানেওয়ালা। মানুষের ভুল আছে না নাই? আজকে ভুল কি ছাড়বেন না ভুল আরো করবেন? কেনা কেন ভুল ছাড়বেন এটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জবাব দিলেন কিন্তু, দেখছেন তো? আলহামদুলিল্লাহ। হাজরিন, ভুল ছাড়বো না করবো? সুন্নাত তরিকা ধরবো না ছাড়বো? দাড়ি কামান কি না জায়েজ কোন? আবার ছাড়া কি? ছাড়ে না অনেক, এটা কি? দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম। আর দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তা আজকে যাই মজলিসে আছেন, আজকে থেকে নবীজির তরিকা দাড়ি রাখবেন? এই ওয়াদা কি করা যায়? কে কে ওয়াদা করেন দেখতে চাই। নারায়ে তাকবীর। যাই হোক, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালা করে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জান্নাত দাঁড়িয়েছে, তারা বসবেন না। জান্নাত দাঁড়িয়েছে, বসবেন না। হাসর হবে কার সাথে? বলেন না, হাসর হবে কার সাথে? এই বসছেন কেন? বসতে বলছি নাকি? জান্নাত দাঁড়িয়েছেন, বসবেন না। হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। বসেন কেন? দাঁড়ান। বসছেন কেন? দাঁড়ান। বসছেন কেন? জান্নাত দাঁড়িয়েছেন, বসবেন না। হাসর হবে কার সাথে? বাবা, নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কি হাসর নবীর লোকে হোক, এটা কি চান? আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। বাবা, হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও। আর কি আছে? দাঁড়ান। ধরাকে সরা মনে করবেন না, সারা জীবন কাঁদবেন, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছে? দাঁড়ান। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি। আর কি আছে? দাঁড়ান। এই মেসা বসছেন কেন? এই কিসের নাই? দাঁড়ান। বসছেন কেন? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আর কি আছে? দাঁড়ান। আর কি আছে? দাঁড়ান। আল্লাহ দেখে কি দেখে না? এই মেসা, আল্লাহ দেখে কি দেখে না? শোনে কি শোনে না? ভাইরা আমার, হাজরিন, একটা আফসোস করবেন। আর কে? দাঁড়ান। কেউ কাউকে বলবেন না, জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? বলে, হেদায়েতের মালিক কে? যার নসিবে কপালে হেদায়েত আছে, আপসে আপ ইমানি জলবা সে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ কাউকে বলবেন না। আর কে আছে? দাঁড়ান। আর কে আছে? দাঁড়ান।
আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করে নাই, পরিবেশে পরোয়া করে নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাগ্য কি সবসময় আসে বাবা? যার ভাগ্য সে নিয়ে যায়, ঠিক কিনা? এখন এটা কামাই করার বিষয় আছে কি নাই? আবার অনেকে কপাল পুড়েও যায়, আছে কি নাই? আল্লাহ সকলকে ভালো করুক, বল আল্লাহুম্মা আমিন। যাই হোক, নবীজির তরিকা আমল, আখলাক, লেবাস, পোশাক করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। এই বেসা পিছন সামনে আগান, পিছন থেকে সামনে আগাই বসেন, এই সামনে আগান, পিছন থেকে সামনে আগান। খালেদ করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে খালেদ করে তওবা করবো। আল্লাহ যেন জিন্দেগির সমস্ত করে মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদ করে তওবা করবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु।